নমস্কার সবাইকে। ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণ কমলে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের লাইভ অনুষ্ঠান। বিষয় তারক ব্রহ্মের আগমন। আমাদের সাথে রয়েছেন শ্রী বাদল মজুমদার মহাশয়। দাদাকে আমার নমস্কার। তারক ব্রহ্ম যখন এই পৃথিবীর এই ধরনীর ধুলায় আসেন, তখন আমরা তাকে সাথে সাথে কেউ চিনে নিতেও পারি, আবার কেউ চিনতে নাও পারি। চিনে নিতে যারা সক্ষম হন, তারা অনেক যুগের সংস্কার নিয়ে আসেন। তিনি শুধুমাত্র গুটি কয়েক কাজ নিয়ে পৃথিবীতে আসেন না, তিনি আসেন পাহাড় প্রমাণ জগৎ কল্যাণে। কিভাবে মানুষের দুঃখ দুর্দশা গ্লানি, অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা, কিভাবে মানুষের উন্নতি হয়, সব কিছু তিনি ব্যবস্থা করেন। কিভাবে মানুষ সেসব পেতে পারে তার ব্যবস্থা করেন। তার একটা নিশ্চয়তা করতেই তিনি এই পৃথিবীর ধরনী ধুলায় তিনি আসেন। সবকিছু সমস্যার, জগতের সব সমস্যার সমাধান তিনি করেন। শিক্ষা ক্ষেত্রে বলুন, সাধনা ক্ষেত্রে বলুন, সমাজ ক্ষেত্রে বলুন, সবকিছুতেই তিনি পারদর্শী হন। কিন্তু ওনাকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারণ নেই। সর্বক্ষেত্রে তিনি সমানভাবে পারদর্শী। আমরা মানুষেরা কোনো একটি দিক দিয়ে হয়তো খুব ভালো হতে পারি, কিন্তু অন্য দিক দিয়ে হতে পারি না। আর যিনি তারক ব্রহ্ম, তিনি সব দিক দিয়ে সবকিছুকে তিনি মানে নিজে এতই পারদর্শী যে ওনাকে আমরা বুঝে উঠতে পারি তখন যে তিনি তারক ব্রহ্ম। জগতের কল্যাণের জন্য যা কিছু দরকার তিনি তার ব্যবস্থাপনা শিখিয়ে দেখিয়ে করে করিয়ে মেরে ধরে তিনি শিক্ষা দেন, কেমন ভাবে চলতে হবে, কিভাবে তিনি মানে আমাদের যে ভাবনা চিন্তা এমনকি মোক্ষ প্রাপ্তি সবকিছুই তিনি করে থাকেন। তো আমি বাদলদাকে বলবো যে আপনি আমাদের সেসব একটু বুঝিয়ে বলুন যাতে আমরা বুঝতে পারি। নমস্কার। বাবার চরণে প্রণাম। আচ্ছা, তো বিষয়টা তো আগেই বলা হয়েছে, ওই দিদি বললেন তারক ব্রহ্মের আগমন, অর্থাৎ তারক ব্রহ্ম পৃথিবীতে আসেন। পৃথিবীতে আসার পর তার নাম হয় মহাসম্ভূতি, অর্থাৎ তিনি যখন মানুষের শরীর ধারণ করেন, বিশেষ ভূমিকা পালন করেন পৃথিবীতে এসে, তখন তার নাম মহাসম্ভূতি। প্রথম মহাসম্ভূতি কে ছিলেন? ভগবান সদাশিব। আজ থেকে ৭,০০০ বছর আগে ভগবান সদাশিব এসেছিলেন। শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রথম বললেন যে ভগবান সদাশিব একজন ঐতিহাসিক পুরুষ, ঐতিহাসিক ব্যক্তিত্ব। এর আগে সবাই ভগবান শিবকে কল্পিত দেবতা ভাবতেন। সবাই ভাবতেন যে শিব হচ্ছে কল্পিত দেবতা। শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রথম বললেন যে শিব কৃষ্ণ উভয়েই পৃথিবীতে এসেছিলেন, মানুষের বেশে এসেছিলেন। আর শ্রী শ্রী আনন্দমূর্তিজি আরেকটা জিনিস বললেন যে এই যে ভগবান সদাশিব তিনি ছিলেন তারক ব্রহ্ম বা মহাসম্ভূতি, শ্রীকৃষ্ণও ছিলেন একই মহাসম্ভূতি বা তারক ব্রহ্ম। দুজনেই তারক ব্রহ্ম ছিলেন। একজন এসেছিলেন আজ থেকে ৬০,০০০ বছর আগে, আরেকজন এসেছেন আজ থেকে ৩৫,০০০ বছর পূর্বে। অর্থাৎ তাদের দুজনের ব্যবধান ৩৫,০০০ বছর। আর শ্রীকৃষ্ণের ৩৫,০০০ বছর পরে শ্রী শ্রী আনন্দমূর্তিজি
পৃথিবীতে আবির্ভূত হন। তাহলে কথাটা এই যে তারক ব্রহ্ম, যিনি ভগবান, যিনি ঈশ্বর, তিনি কি করে জন্ম নেন? অনেকে এই কথাটা বলেন যে যিনি ঈশ্বর এত বিরাট, তিনি মানুষ হয়ে কি করে জন্ম নেবেন? কথাটা এই যে তারক ব্রহ্মের কিন্তু অনেকগুলো গুণ আছে, তার মধ্যে একটা গুণ হচ্ছে অনিমা, তিনি ইচ্ছে করলে ছোট হতে পারেন। লঘিমা, এগুলো তার ঐশ্বর্য, তিনি হালকা হতে পারেন। প্রকাম্য, ঈশিত্ব, বসিত্ব, অন্তর্যামিত, এই সমস্ত হচ্ছে কি তারক ব্রহ্মের ঐশ্বর্য। আর তিনি যে জন্মগ্রহণ করেন সেটা কিন্তু প্রকৃতির নিয়মের দ্বারাই করেন। অর্থাৎ আমরা যেভাবে জন্মগ্রহণ করি, তারক ব্রহ্ম সেইভাবেই জন্মগ্রহণ করেন। আর জন্মগ্রহণ করতে গেলে কি লাগে? লাগে একটা মন লাগে, আত্মা লাগে। অর্থাৎ কে জন্মগ্রহণ করে? মন। ঠিক আছে, তাহলে তারক ব্রহ্মের তো মন আছে, সেটা হচ্ছে ভূমা মন। সেই মনটা কিন্তু আমাদের মনের মতো না, সেটা হচ্ছে ভূমা মন। সেই একই প্রকৃতির নিয়মেই তিনি জন্মগ্রহণ করেন। তো শিবও সেইভাবে এসেছিলেন, শ্রীকৃষ্ণ এইভাবে এসেছিলেন। তো ভগবান শ্রীকৃষ্ণ একটা কথা বলেছেন যে পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় চ সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে আসি কয়েকটি কাজ করার জন্য। সেটা হচ্ছে সাধুদের পরিত্রাণ দেবার জন্য, দুষ্কৃতের বিনাশ সাধনের জন্য, আর ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে আসি। যুগে যুগে কেন আসি? একবার আসলেই তো হলো। এই যুগে যুগে আসি কথার মধ্যেই বোঝা যায় যে তিনি আসেন, পৃথিবীতে কাজ করে যান, ধর্ম সংস্থাপন করেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আবার কিন্তু সেই যে পাপশক্তি কিন্তু আবার প্রকট হয়ে ওঠে, তখন কিন্তু তার আবার আসতে হবে। অর্থাৎ এই প্রক্রিয়াটা কিন্তু চলতেই থাকবে। সেই জন্যই বলছেন যে তিনি যুগে যুগে আসেন। যখনই নাকি পৃথিবীতে দুষ্কৃতের যে প্রাদুর্ভাব বেশি হয়ে যায়, তখন তিনি যুগে যুগে আসেন। এখন কথাটা হলো এই যে তিনি আসেন কেন, তার ঠেকাটা কি, দায়টা কিসে? তার কিন্তু আসার একটা দায় আছে। অর্থাৎ তিনি না এসে পারেন না। কেন পারেন না? কারণটা এই যে এখানে দার্শনিক ভাবে বলতে গেলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তো তার সংকল্পের সৃষ্টি। সংকল্প, তিনি ইচ্ছে করছেন, তাই এই স্থূল জগৎটা তৈরি হয়েছে। এই যে তিনি যে ইচ্ছে করছেন, সংকল্প করছেন, যার পরে স্থূল জগৎ তৈরি হচ্ছে, এতে তারও কিন্তু সংস্কার তৈরি হচ্ছে। অর্থাৎ সেই সংস্কারটাকে ক্ষয়ও করতে হবে। অর্থাৎ তার কিন্তু যে সংস্কার তৈরি হয়েই যাচ্ছে অনন্তকাল ধরে, আবার অনন্তকাল ধরে তার সংস্কার ক্ষয়ের যে সাধনা, সেটা বিকল্পের মাধ্যমে, সংকল্পের মাধ্যমে সংস্কার তৈরি হচ্ছে, আবার বিকল্পের মাধ্যমে সংস্কার ক্ষয় করে যেতেই হবে। সেই জন্য হচ্ছে কি যে একদিক থেকে তিনি যেমন এই যে জড় জগৎ এই সমস্ত সৃষ্টি করে যাচ্ছেন, আরেক দিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে মানুষকে বা জীবকে কি করছে, বন্ধন মুক্তির চেষ্টা করছেন। আর এই কাজটা কিন্তু ওনারই কাজ। আর আমরা যে জীব, তারই কিন্তু মনের একটা স্পন্দনের মধ্যে আমরা অবস্থান করছি। কাজে আমাদের বাদ দিয়ে কিন্তু থাকতে পারবেন না তিনি। আমাদের অস্তিত্ব তার মধ্যেই। অর্থাৎ আমাদের যে সংস্কার, সেটাও কিন্তু তারই সংস্কারের মধ্যে যুক্ত হয়। কাজে আমাদেরকেও সংস্কার থেকে মুক্ত করার দায়টা কিন্তু তারও। অর্থাৎ তার নিজেরও কিছু সংস্কার তৈরি হচ্ছে অনন্তকাল ধরে, এটাই লীলা। আবার অনন্তকাল ধরে কিন্তু সংস্কার ক্ষয়ের সাধনা করতে হবে। যে কারণেই হচ্ছে কি, যখন সমাজে
দুষ্কৃতীরা বেশি ছড়িয়ে পড়ে, মানুষকে মানুষকে কি হয় নেগেটিভ দিকে চালিত করে, তখন তারই কিন্তু দায় যে একটা শক্তি সম্পাতের মাধ্যমে আবার সংস্কার ক্ষয়ের যে প্রক্রিয়াটা সেটাকে ত্বরান্বিত করতে হবে। এটা মনে রাখতে হবে যে তিনি যে আসেন তিনি নিজের দায়ে কিন্তু আসেন, কিন্তু না এসে পারেন না। সেই রবীন্দ্রনাথ একটা গানে বলেছেন যে আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার প্রেম হতো যে মিছে। মানে আমরা একটা কথা বলে থাকি, বেশিরভাগ ভক্তই এটা বলে থাকেন যে হে পরম পুরুষ তুমি তো সবার বড়, তুমি ছাড়া কেউ নেই। এইখানে রবীন্দ্রনাথ বলছেন যে হ্যাঁ তুমি অনেক বড়, তুমি অনেক বিরাট বিশাল, সেটা ঠিকই আছে, কিন্তু আমি যদি না থাকতাম তাহলে তোমার তোমার প্রেম হতো যে মিছে। তুমি কাকে ভালোবাসবে? তোমার তো ভালোবাসার লোক লাগবে, আমি না থাকলে তোমাকে তো ভালোবাসার কেউ নেই। কাজে এই যে আমাদের সাথে যে পরমপুরুষের সম্পর্কটা, এটা কিন্তু বাইপোলার রিলেশন, অর্থাৎ আমাদের ছাড়াও তার চলবে না, তাকে ছাড়াও আমাদের চলবে না। অর্থাৎ জীবের মঙ্গল তার করতেই হবে, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আর তিনি কখন আসেন? যখন মানুষ পথভ্রষ্ট হয়, কিছু করতে পারছে না, অর্থাৎ পাপীরা মানে সমাজের মধ্যে এমন ভাবে প্রভাব বিস্তার করছে যে তা থেকে উদ্ধার পাওয়া কঠিন, সেই সময় তিনি আবির্ভূত হন। আর তিনি আবির্ভূত হয়ে কতগুলি মৌলিক কাজ করেন। এখন দেখুন শিব কি করেছিলেন। শিব তো এসেছিলেন এমন একটা যুগে যখন নাকি মানুষ ঠিক পশু স্তর থেকে শুধুমাত্র একটুখানি এগিয়েছে। সেই সময় শিব কি করেছিলেন? মানব সমাজের যে ভিত্তি স্থাপন করেছিলেন, মানুষের সমাজের যে ভিত্তিটা সেটা স্থাপন করেছিলেন। যেমন ধরুন সঙ্গীতের ক্ষেত্রে শিব কি করেছেন? সারেগামা পাধানি সপ্ত স্বর আবিষ্কার করেন। আর কি করেন? 6 রাগ 36 রাগিনী তিনি দেন। এখন দেখুন এই যে সপ্ত স্বর আবিষ্কারের যে ব্যাপারটা, এটা কিন্তু একটা মৌলিক আবিষ্কার, এটা কিন্তু সাধারণ মানুষের কাজ নয়। উনি এই আবিষ্কারটা করেছেন বলে কি হয়েছে যে এখন অনেক রাগ রাগিনী তৈরি হয়েছে। অর্থাৎ তিনি 6 রাগ 36 রাগিনী তৈরি করেছেন, কিন্তু এরপর কিন্তু আরো শত শত রাগ রাগিনী তৈরি হয়েছে। সঙ্গীতের একটা বিপ্লব হয়েছে, ধ্রুপদী সঙ্গীতের একটা বিপ্লব হয়েছে। কিন্তু তার যে মৌলিক যে আবিষ্কারটা 6 রাগ 36 রাগিনী, সেটা যদি তিনি না করতেন তাহলে কিন্তু এই যে সঙ্গীতের এই বিপ্লবটা হতো না। আর সঙ্গীত মানে শিব বলেছেন নৃত্য গীত বাদ্য তিনটা মিলেই কিন্তু সঙ্গীত। তিনি নৃত্যেরও আবিষ্কার করে গেছেন, অর্থাৎ তাণ্ডব তিনি শিখিয়েছেন, পার্বতী তার স্ত্রী পার্বতী ললিত শিখিয়েছেন, তিনি অনেক মুদ্রা শিখিয়েছেন, অর্থাৎ নাচের ক্ষেত্রে যে মুদ্রা ভঙ্গি এগুলো শিখিয়েছেন। যার ফলে দেখা যাচ্ছে যে সঙ্গীতের ক্ষেত্রে একটা বিপ্লব এসেছিল। তিনি বৈদিক শাস্ত্র দিয়েছেন, অর্থাৎ বৈদিক শাস্ত্রের যে মূল বিষয়গুলো তিনি শিখিয়েছেন, তারপরে কিন্তু সেই বৈদিক শাস্ত্র কিন্তু আরো প্রসারিত হয়েছে, মানুষের কল্যাণ করেছে। তিনি আধ্যাত্মিক সাধনার বলা যায় সূচনা করেছেন। তিনি মন্ত্র শিখিয়েছেন মানুষকে, মন্ত্রের সাধনা শিখিয়েছেন। পরে দেখা যায় যে মন্ত্রের সাধনা করে করে অনেক ঋষি তৈরি হয়েছে, ভারতবর্ষ ঋষিতে পরিপূর্ণ হয়েছে। এটা কারণ সেই মন্ত্রের সাধনা। এই তো ব্যাপারটা। তা আমি যেটা বলতে চাইছি যে তারকা ব্রহ্ম পৃথিবীতে এসে এমন কিছু কাজ করেন যে কাজগুলো অন্য কারো পক্ষে করা সম্ভবই না। তিনি যে মূল কাজগুলি করেন সেই কাজগুলির উপর ভিত্তি করে কিন্তু মানুষ তার মনীষা দিয়ে আরো এগিয়ে যায়, এটা ঠিক। কিন্তু এরপরে যখন আরেকটা সময় আসে যে তারা সেই সময় মানুষ আর চলতে পারছে না, তখন আরো কিছু নতুন কিছু জিনিস দেবার দরকার হয়, তখনই আবার তিনি আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণ তাই এসেছিল। তিনি আরো কি দিয়ে গেছেন? যোগ সাধনা দিয়ে গেছেন, যোগ সাধনা দিয়ে গেছেন। তিনি কি হচ্ছে বিশাল একজন
কর্মী ছিলেন। আর শ্রীকৃষ্ণের সবথেকে রহস্যপূর্ণ দিক কি আপনারা এটা জানবেন? শ্রীকৃষ্ণের সব থেকে রহস্যপূর্ণ একটা দিক হচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি শিবের মতো কাউকে সাধনা শেখাননি। শিবের মতো কিন্তু সরাসরি ধর্ম প্রচার করেননি। তিনি তো কি করেছেন? তিনি মহাভারত রচনা করেছেন। তবে বাল্যকালে সে ব্রজের যে বন্ধুদের সাথে লীলা খেলা করেছেন, খেলাধুলো করেছেন, তাদেরকে ভালোবেসেছেন। সেই তা ভালোটা বেসেছেন, সেখানে কিন্তু তার সেই ভালোবাসার মধ্যে যে তিনি যে পরপুরুষ, সেই ভাবটি কিন্তু ছিল। সেখানে আমরা দেখি যে তার যে মধুর ভাব, সেটা তিনি প্রকাশিত করেছিলেন ব্রজভূমিতে। এরপর কি কংসকে বধ করে তিনি রাজা হলেন। রাজা হয়ে যে তার জীবনটা সম্পূর্ণ কি রাজনৈতিক জীবন, কর্মের জীবন, ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ছুটে বেরিয়েছেন। আর কি কাজ করলেন? মহাভারত রচনা করলেন। সেই মহাভারত রচনা করতে গিয়ে বহু কিছু তার করতে হয়েছে। অর্থাৎ ভারতবর্ষ তখন একটা মানে কোনো সংহতি ছিল না। রাজায় রাজায় যুদ্ধ ছিল। ইসে তো খুব অত্যাচারী হয়ে উঠেছিল অনেক রাজা, সেগুলোকে দমন করতে হয়েছে, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করতে হয়েছে। তাহলে আমার কথাটা এই যে ভগবান শ্রীকৃষ্ণ শিবের মতো কিন্তু ধর্ম প্রচার যে করেছেন তা নয়। তিনি শুধু কাজ করে গেছেন। সে ব্রজভূমিতে মানুষকে ভালোবেসেছেন, লীলা করেছেন। আর তিনি যখন মথুরা রাজা হলেন, তখন তিনি কি বিভিন্ন রকম রাজনীতি করেছেন, দুষ্টের দাম আর শিষ্টের পালন কাজ করে গেছেন। তাহলে এইরকম একজন ব্যক্তিত্ব, তাকে মানুষ ধর্মক্ষেত্রে এত মূল্য দিচ্ছে কেন? এইটাই রহস্য। অর্থাৎ ভারতের আধ্যাত্মিকতার ক্ষেত্রে শ্রীকৃষ্ণকে ছাড়া আমরা ভাবতেই পারি না। এটা কেন? এটি হচ্ছে রহস্য। অর্থাৎ শ্রীকৃষ্ণ তারক ব্রহ্ম হিসাবে তিনি যে স্পন্দন ধারা, তার যে স্পন্দন ধারা তিনি যে বিতরণ করেছিলেন, সেটার কিন্তু একটা প্রভাব আছে। সেই প্রভাবেই কিন্তু শ্রীকৃষ্ণকে মানুষ বুঝতে পেরেছে যে তিনি কিন্তু একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব। সরাসরি আধ্যাত্মিক প্রচার তিনি করেননি তো, কিন্তু তার কর্মের মধ্যে এমন কিছু আধ্যাত্মিক প্রবাহ ছিল, এমন কিছু রহস্যপূর্ণ বিষয় ছিল, যার ফলে ভারতের মানুষ কি ভারতের মানুষের মনের মধ্যে শ্রীকৃষ্ণ সামনে এমন একটা ভাবনা এসেছে যে না, তিনি শুধু রাজা নন, তিনি শুধু মহাভারত রচনা করেছেন তা না, তিনি একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব আর একজন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। দেখা যায় এই যে শ্রীকৃষ্ণের আবির্ভাবের পরে সাহিত্যের ক্ষেত্রে কিন্তু বিরাট একটা আলোড়ন তৈরি হয়েছে। ভক্তিবাদের ক্ষেত্রে বিরাট আলোড়ন তৈরি হয়েছে। অর্থাৎ যে শ্রীকৃষ্ণের যে ভাবধারা, সেটা কিন্তু কি করেছে, মানুষের আধ্যাত্মিক, ভারতের আধ্যাত্মিক জগৎকে কিন্তু মধুরতায় ভরে দিয়েছে। কিন্তু কথাটা হচ্ছে এই যে ভগবান শ্রীকৃষ্ণের যে পরিপূর্ণ যে অবদান, যেটা সেটা কিন্তু আমরা ভারতবাসী ভুলে গেছি। অর্থাৎ তিনি কিন্তু কঠোর আর কোমল দুটোই। অর্থাৎ কৃষ্ণের কিন্তু দুই ভূমিকা। একটা হলো ব্রজের কৃষ্ণ, সেখানে মধুর ভাব, সবাই মানে সবাইকে ভালোবাসবেন, কারোর সাথে রেগে কথা বলবেন না, এই ভাবটা ছিল ব্রজের কৃষ্ণের ভাব। আবার আরেকটা কৃষ্ণের ভূমিকা, আরেকটা ভূমিকা হচ্ছে পার্থসারথী কৃষ্ণ। সেই কৃষ্ণ কিন্তু একটু পলিটিশিয়ান, একটুখানি মনে হয় যে ঐশ্বর্য মণ্ডিত কৃষ্ণ। তিনি কি দুষ্টের বিরুদ্ধে লড়াই করেছেন, ধর্ম রাজ্য প্রতিষ্ঠা করেছেন। কিন্তু ভারতের মানুষ কিন্তু কিছু কিছু ভুল দর্শনের প্রভাবে ওই জিনিসটাই ভুলে গিয়েছিল। অর্থাৎ আমরা দেখতে পাই যে বৈষ্ণব মার্গ, বৈষ্ণব যারা, তারা শ্রীকৃষ্ণের যে মধুর ভাব, ব্রজের যে ভাব, ব্রজের কৃষ্ণের যে লীলা, সেটারই মূল্য দিয়েছেন। কিন্তু পার্থসারথী কৃষ্ণকে ভুলে গিয়েছেন। যার ফলে এসে কি যে ভারতবর্ষের
কর্মের জগতে, বীরত্বের জগতে, সংগ্রামের জগতে কিন্তু ভারতবর্ষ কিন্তু উঠে দাঁড়াতে পারেনি। তাহলে এটা একটা মানুষ ভুল করেছে, এটা শ্রীকৃষ্ণকে ঠিকভাবে সম্যকভাবে জানতে পারেনি। তারপরে এই যে শ্রীকৃষ্ণ যে গীতায় যোগ সাধনার কথা বলেছেন, সেটা তো ঠিক মতো করে না মানুষ। এটা অনেকে ভাবে গীতা পাঠ করলেই পুণ্য লাভ হয়, আর কিছু দরকার নেই। কেউ মৃত্যুবরণ করলে পরে মৃতদেহের সাথে একটা ছোট গীতা দিয়ে দেয়। তো গীতা তো এই জন্য নয়। গীতাতে কি বলা হয়েছে? গীতাতে বলা হয়েছে অনেক কিছু করার কথা বলা হয়েছে, যোগ সাধনার কথা বলা হয়েছে, যুদ্ধ করার কথা বলা হয়েছে। শ্রী অর্জুনকে প্রথমেই বলছে যুদ্ধ করো ধর্মের প্রতিষ্ঠার জন্য, এই বলেছেন। সেই বলতে গিয়ে তিনি আত্মার অমরত্বের কথা বলেছেন, কর্ম ফলবাদ, জন্মান্তরবাদ ইত্যাদি অনেক মনস্তত্ত্ব শিক্ষা দিয়েছেন। তার সব থেকে শ্রেষ্ঠ কথাটি কি শেষে কি বলেছেন? যে মামেকং শরণং ব্রজ, আমাকে স্মরণ করো, আমি তোমাকে সর্ব পাপেভ্যু, সমস্ত পাপ থেকে মুখ্যামি, আমি মুখ্য দান করব। এটা হচ্ছে তার অন্তিম বাক্য। এই কথাটা তিনি বলেছেন। কিন্তু যাই হোক, আমরা এসে দেখছি যে শ্রীকৃষ্ণ যা শিক্ষা দিয়েছেন সেগুলো আমরা কিন্তু ভুলে গেছি। আর ভগবান শিবকে তো আমরা মানে ভুলেছি, মানে কি বিকৃত করে ফেলেছি। আর ভগবান শিবকে অনেকে ভাবে গাঁজা খেতেন, উনি ভূত প্রেত নিয়ে খেলা করতেন। আসলে ভূত প্রেত নিয়ে না, উনি সাধারণ মানুষকে নিয়ে, অবহেলিত মানুষদের ভালোবাসতেন, তাদেরকে আধ্যাত্মিক সাধনা শেখাতেন, জীবনে কি করে চলতে হবে সেগুলো শেখাতেন, শাসনও করতেন, ভালোবাসতেন। তা দেখা যাচ্ছে যে আর্যদের মধ্যে যারা উচ্চ বর্ণের, তারা কিন্তু অনেকে ওই পুরাণ লিখতে গিয়ে শিবকে ছোট করেছেন, যে শিব ভূত প্রেত নিয়ে খেলা করতেন। আমরাও এটা দেখে থাকি। এখন অনেকে ভাবেন যে শিব বোধহয় গাঁজা খেতেন ইত্যাদি ইত্যাদি। শিব সম্পর্কে কতগুলি ভ্রান্ত ধারণা কিন্তু রয়ে গেছে। তো সেই জন্য হচ্ছে কি যে শ্রী শ্রী আনন্দমূর্তিজি প্রথমে দুটি বই লিখলেন। একটা হচ্ছে শিবায় শান্তায়, নম শিবায় শান্তায়, আর একটা হলো নমামি কৃষ্ণ সুন্দরম। এই দুটি বই লেখার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে শিব সম্পর্কে ভ্রান্ত ধারণা ছড়িয়ে পড়েছে, শিব সম্পর্কে কিছুই জানি না। শিব যে মানুষের আধারে পৃথিবীতে এসেছিলেন, মানুষকে যে কত কিছু দিয়েছেন। তো বাবা তো এই কথা বলেছেন যে মানব সমাজে যদি পিতা হওয়ার কারো যোগ্যতা থাকে, তাহলে আমাদের ওই বুড়ো শিব, তিনি আমাদের পিতা, এই কথা তিনি বলেছেন। অর্থাৎ মানুষের সভ্যতার যে প্রথম যিনি সংস্কারক, সবকিছু তিনি দিয়ে গেছেন। নন্দন বিজ্ঞান, মোহন বিজ্ঞান, অধ্যাত্ম বিদ্যা, বিবাহ ব্যবস্থা প্রচলন করে গেছেন, বৈদ্যক শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র। সেই জন্য শ্রী শ্রী আনন্দমূর্তিজি করলেন কি না, শিবকে তো ভুল বুঝেছে মানুষ, শ্রীকৃষ্ণকে ভুল বুঝেছে, কাজে এই দুটো বই লিখে প্রকৃতপক্ষে শিব কেমন ছিলেন, শ্রীকৃষ্ণ কেমন ছিলেন, তা কিন্তু মানুষ জাতিকে বলে দিয়েছেন। এখন আমাদের কর্তব্য হলো এই দুটি বই মানুষের কাছে পৌঁছে দেওয়া। শিবকে কিন্তু ভালোবাসে, এটা ঠিক, শ্রীকৃষ্ণকে ভালোবাসে মানুষ, এটা ঠিক, কিন্তু সেই ভালোবাসাটা যাতে যথার্থ হয়, ভুল ভাবে না হয়। আর তারা শ্রীকৃষ্ণ শিব যারা যা শিক্ষা দিয়েছেন সেটা যাতে ঠিকভাবে অনুসরণ করি। তা আমরা ওগুলো সমস্ত ভুলে গেছি, শ্রীকৃষ্ণকে ভুলে গেছি, তার শিক্ষা ভুলে গেছি, শিবের শিক্ষা ভুলে গেছি। অতএব ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তিজি এলেন কিছু দায়িত্ব নিয়ে, যে এই যে আধ্যাত্মিক জগতে যে ডগমা চলছে, যে অন্ধকার চলছে, এটাকে কিন্তু দূর করতে হবে। সেই জন্য হচ্ছে কি যে তার এই যে আধ্যাত্মিক ডগমা দূর করতে হবে, মানুষকে যে সঠিক পথ দিতে হবে, যার জন্য তিনি প্রথম কি করলেন, দর্শন রচনা করলেন। একটা কথা কি মনে রাখবেন, শিব বলেছিলেন দর্শন সম্পর্কে যে লোক ব্যামোহ কারক। দর্শন হচ্ছে ব্যাধি, মানসিক ব্যাধি। মানেটা হচ্ছে কি সেই সময়ের দর্শন,
সেই সময় দর্শনের কোনো আগা নেই মাথা নেই, ইনিয়ে বিনিয়ে, মানে যাকে বলছে যে উদ্দেশ্যহীন যুক্তি চর্চা। আমি নিজেও ব্যক্তিগতভাবে এক সময় পাশ্চাত্যের দর্শন পড়তাম, তা থেকে কোনো জ্ঞান হতো না, মানে কোনো যুক্তির কসরত এটা ছিল। তা শিব সেই ধরনের দর্শনকে বলেছেন যে লোক ব্যামোহ কারক, অর্থাৎ দর্শন হলো ব্যাধি তৈরি করে। আর শ্রীকৃষ্ণ কি করেছেন, পরিপূর্ণ দর্শন না দিলেও কিছু তথ্য দিয়েছেন। আর শ্রী আনন্দমূর্তি কি করেছেন, পুরোপুরি দর্শন লিখলেন। দর্শন লিখলেন এই জন্য যে এই যুগের মানুষ অনেক উন্নত হয়েছে, জ্ঞান বিজ্ঞানে উন্নত হয়েছে, মস্তিষ্ক উন্নত হয়েছে, কাজে এই যুগে কিন্তু ফিলোসফি দিতে হবে, যেটা শিবও দেননি, শ্রীকৃষ্ণ দেননি। তাকে ফিলোসফি দর্শন লিখতে হয়েছে, রচনা করতে হয়েছে। আর ভারতের যে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভুলগুলো কিন্তু তার তুলে ধরতে হয়েছে। অনেক কিছু ভুল করছে, সেগুলি ঠিকঠাক করতে হবে, তাই তিনি এটা করেছেন। কিন্তু তার কোনো দায়িত্ব তো শুধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে না। এখন মানুষ যদি খেতে না পায়, তাহলে সে কি ধর্মকর্ম করতে পারবে? কখনো পারবে না। কাজেই যে মানুষের যে পাঁচটি যে মূল প্রয়োজন, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এটার ব্যবস্থা তো করতে হবে। এখন চিত্ত শুদ্ধির জন্য মাঝে মাঝে কিছু গরিবকে কিছু দান করলাম, এটা তো যথেষ্ট নয়। এটা তো সমাজে দারিদ্র্যের অবসান হবে না। তা দারিদ্র্যের অবসান করতে গেলে কি করতে হবে? একটা সমাজ অর্থনৈতিক দর্শন দিতে হবে। সেই কারণে হচ্ছে কি, তিনি একটা সমাজ অর্থনৈতিক দর্শন দিলেন, যেটা হচ্ছে প্রাউড। আর সেই দর্শন কারা প্রয়োগ করবে? সদ্বিপ্ররা প্রয়োগ করবে। কারণ দুর্নীতিবাজরা কিন্তু কোনো মানে সমাজ অর্থনৈতিক দর্শন প্রয়োগ করতে পারবে না, সদ্বিপ্ররা প্রয়োগ করবে। আর সদ্বিপ্র কি করে তৈরি হবে? আধ্যাত্মিক সাধনার মাধ্যমে সদ্বিপ্র তৈরির কারখানাও তিনি তৈরি করেছেন। কিভাবে সদ্বিপ্র তৈরি করতে হবে সেটা তিনি শিখিয়ে দিয়ে গেছেন। আর আধ্যাত্মিক সাধনাকে এমন সুন্দরভাবে তিনি বিন্যস্ত করেছেন, বলছি ফার্স্ট লেসন, সেকেন্ড লেসন, থার্ড লেসন, ফোর্থ লেসন, সিক্সথ লেসন, আবার এর পরেও বিশেষ যোগ আছে। ঠিক আছে? অর্থাৎ আধ্যাত্মিক বিজ্ঞানকে সুশৃঙ্খল করেছেন, এলোমেলো কিছু করেননি। আর আর তার যে আধ্যাত্মিক যে কাল, আনন্দমার্গের যে আধ্যাত্মিক কাল, এটার মধ্যে কোনো কিছু বাদ নেই। কিন্তু মানে কি, কীর্তন এর মধ্যে আছে, অর্থাৎ কীর্তন থাকতেই হবে, কীর্তনের একটা বিশেষ গুণ আছে, থাকতে হবে। যোগ সাধনা, অষ্টাঙ্গিক যোগও আছে। কিন্তু সেই যে পতঞ্জলির যে যোগ, সেই যোগে ভুল আছে কিছুটা। হ্যাঁ, সেই যোগে ভুল আছে। শ্রী আনন্দমূর্তি সেটা সংশোধন করছে। ভুলটা কি? ওখানে বলছে যোগ চিত্ত বৃত্তি নিরোধ, চিত্তের যে বৃত্তি ইনস্টিং সেটাকে রুদ্ধ করা, এটাকে যোগ। বাবা বলেছেন যে না, এটা যোগ নয়। চিত্তের বৃত্তিকে রুদ্ধ করাটা, স্তব্ধ করাটা কিন্তু, তাহলে তাকে মেরে ফেলা, এটা কিন্তু যোগ নয়। আর একটা যোগের যে সংজ্ঞা, সর্বচিন্তা পরিত্যাগ নিশ্চিন্ত যোগ উচ্চতে, সব চিন্তা ত্যাগ করে নিশ্চিন্ত হয় যোগ, এটাও যোগ না। বাবা পরিষ্কার হয় বলেছেন, যোগের দুটি অর্থ আছে। একটা যোগ হচ্ছে যেমন 2 + 2 = 4, এটা যোগ। আর একটা যোগ হচ্ছে ইউনিফিকেশন, দুয়ে মিলে এক হওয়া, সংযুক্ত হওয়া। বাবা বলেছেন এইটাই যে সংযোগ যোগ ইত্যুক্ত জীবাত্মা পরমাত্মা, অর্থাৎ জীবাত্মার সাথে পরমাত্মার যে সংযোগ, সেটাই কিন্তু যোগ। আর কৃষ্ণও কিন্তু এটা বলে গেছেন, কৃষ্ণও কিন্তু এই কথা বলে গেছেন, শিবও কিন্তু এই কথা বলে গেছেন। কাজে বাবা সেই কি কাজটা করেছেন, যে সেই জিনিসগুলিকে আরো সুন্দরভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। দর্শন ছিল সাংখ্য দর্শন, আমাদের বাঙালি ঋষি ছিলেন কপিল মুনি, বাংলারই, পুরুলিয়ার। সাংখ্য দর্শনকে সংশোধন করেছেন।
সাংখ্যের যে পুরুষ আর আনন্দ মার্গ দর্শনের পুরুষ এক নয়। তারপরে আনন্দমূর্তি যে বহু কিছু তো করেছেন। সভ্যতায় তো একটা একটা দুটো জিনিস লাগবে না, বহু কিছু লাগে। ভাষার ক্ষেত্রে উনি পথ দেখিয়েছেন, ইতিহাসের ক্ষেত্রে পথ দেখিয়েছেন। এখন তিনি যে একটা বই লিখলেন সভ্যতার আদিবিন্দু রাগ, এইরকম একটা বই লেখা সত্যি খুব কঠিন। এই বইটার মধ্যে যা যা আছে সেটা তো 1000 বই হবে অনেকে লিখলে। অনেকে এইটুকু সত্যকে প্রকাশ করার জন্য 1000 বই লিখবে বড় বড়। এত সংক্ষেপে এত বেশি তথ্য উনি তাতে দিয়েছেন, হ্যাঁ, যে সেটা কিন্তু অস্বাভাবিক ব্যাপার। আর সব ক্ষেত্রেই তিনি কিন্তু দিশা দেখিয়েছেন। তারপরে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু লড়াই করতে হবে। বাবা কিন্তু এই কথাটা বলেছেন যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে। আর এখন যেহেতু সমাজের অনেক সমস্যা বেড়েছে, মানুষের বুদ্ধিও বেড়েছে, কাজেই কিন্তু এই অবস্থায় কিন্তু যিনি জগৎগুরু তার দায় দায়িত্ব কিন্তু অনেক বেশি, আর কাজের পরিধিও কিন্তু অনেক ব্যাপক। সেই কাজগুলো কিন্তু করে দিয়ে গেছেন এবং সেই কাজগুলি কিন্তু ফল কিন্তু মানে ফলতে শুরু করেছে। আমরা যে সাধনা করছি, আমরা যে কথা বলছি, আমাদের যে ভাবনা চিন্তা, এগুলো কিন্তু ভাইরাল হচ্ছে। সেটা মানসিক স্তরে অবচেতন ভাবেও হচ্ছে। সেই জন্য একটা কথা বলা হয় যে তারক ব্রহ্ম যখন পৃথিবীতে আসেন, তার আসার পরে কিন্তু একটা সাময়িক পরিবর্তন ঘটে, সেটা আমরা দেখতে পারি বা না পারি, এটা কিন্তু হবে। আর মানুষের চিন্তা জগতে, ভাবনা জগতে, কাজের জগতে, সব ক্ষেত্রে কিন্তু একটা বিপ্লব কিন্তু অবশ্যই আসবে। তো কথাটা এই যে তারক ব্রহ্মের যে আগমন, তিনি নিজের তাগিদেই কিন্তু আসেন, না এসে পারেন না। কারণটা এই যে পৃথিবীতে পাপীরা রাজত্ব করবে, আর যারা সৎ সাধু তাদের অস্তিত্ব বিপন্ন হবে, তাদেরকে তো রক্ষা করতে হবে। কাজেই তিনি আসেন, কিন্তু আসার পর তিনি কিন্তু ব্যাপক কাজ করে যান। তার যে কাজগুলো কিন্তু মৌলিক কাজ, মূল কাজগুলি করেন, সেটার উপর ভিত্তি করে আরো মনীষী যারা আছে পরে সভ্যতাকে আরো এগিয়ে নিয়ে যান। তো তিনি আসেন আবার তিনি চলে যান, আসেন আবার চলে যান। আবার একটি গানে এরকম পেয়েছিলাম যে তিনি আসেন না জানো না। অর্থাৎ ভক্তরা এক এক ভাবে চিন্তা করেন। তো সূর্য যেমন ওঠে, সূর্য যেমন অস্ত যায়, আসলে কি সূর্য তা হচ্ছে? সূর্য তো এক জায়গাতেই আছে। আমরা তাকে একটা বিশেষ সময়ে, মানে পৃথিবীর মানুষ একটা বিশেষ সময়ে তাকে দেখে, তিনি আবির্ভূত হয়েছেন। আবার একটা সময় দেখা যায় যে তিনি চলে গেছেন। এটা হচ্ছে সূর্যের অস্তমিত হওয়ার ব্যাপার। না, ভক্তরা অনেকভাবেই তাকে দেখে। তো কথাটা হচ্ছে এই যে এই যে তারকা ব্রহ্ম যিনি আসেন, তিনি বহু ক্ষেত্রেই মানুষের দ্বারা অপমানিত হন, তাকে চিনতে পারে না। ঠিক আছে, এই কথাটা কিসে শ্রীকৃষ্ণকে ওই একটি রাজা, ওই যে যজ্ঞ ক্ষেত্রে 16 রাজা বোধ, হ্যাঁ 16 রাজা, হ্যাঁ 16 রাজা না আরেকজন কোন রাজা যেন, শিশুপাল। অর্থাৎ যজ্ঞে যখন ওই পাণ্ডবরা যজ্ঞ করেছিল, তাতে প্রধান সম্মানীয় ব্যক্তি হিসেবে বরণ করেছিল শ্রীকৃষ্ণকে। অর্থাৎ চিফ গেস্ট করা হয়েছিল শ্রীকৃষ্ণকে। কারণ পাণ্ডবরা জানে শ্রীকৃষ্ণ তো ভগবান। তা শিশুপাল এদের এটা কি অপমান বোধ করলো। তারা বলল, এই যাদবের সন্তান, তাকে তোমরা এইভাবে এত সম্মান করেছো? আমরা হলাম রাজা, কুলীন রাজা আমরা। আর ওই যে বলছে কি গোয়ালার সন্তান, শ্রীকৃষ্ণকে বলছে যাদবের সন্তান, তাকে তুমি এরকম সম্মানে ভূষিয়েছ। যা এই ধরনের তারককে অপমান কিন্তু মানুষ করে থাকে, তাই অনেকে করে থাকে। আবার যারা জানে না তারা করে থাকে। খুব কম লোকই দেখা যায় যে তারক ব্রহ্মকে বুঝতে পারে। অর্থাৎ যারা বুঝতে পারে তারা কিন্তু সৌভাগ্যবান, এটা কিন্তু মনে রাখতে হবে। অর্থাৎ তাদের কিন্তু জীবনের জীবনের যে আর কোনো ভয় নেই, কার শঙ্কা নেই,
তার কোনো আর সংশয় নেই জীবনের ক্ষেত্রে। যিনি নাকি যে সাধক বা ভক্ত তারক ব্রহ্মকে পেয়েছে, সে কিন্তু সবই পেয়ে গেছে। অর্থাৎ তার কিন্তু আর কোনো নিজের জন্য আর কিছু ভাবতে হবে না। বাবা এই কথাটা বলে গেছেন এইটাই, যে যিনি সদ্গুরু বা যিনি তারক মহাসম্মতি, তার নিজেরও দায় আছে তার সন্তানদেরকে সৎ পথে নেবার জন্য, চালিত করার জন্য। তার নিজেরও দায়। যেমন পিতামাতা যেমন সন্তানের প্রতি তার কর্তব্য, ঠিক সেই রকম তিনি এক জায়গায় বলেছেন যে মাই চিলড্রেন, বি দে নটি, বি দে জেন্টল, দে আর মাইন। আমার ছেলে মেয়েরা দুষ্টই হোক আর ভদ্রই হোক, ওরা আমারই ছেলে মেয়ে, এই কথাটা বলেছেন। তো তারক রহমানের এরকম একটা গুণ থাকে যে তিনি খুব ভালোবাসেন। এই কথাটা কিন্তু ঠিক, তিনি কিন্তু ভালোবেসে কাছে ডেকে নিয়ে আছেন মানুষকে, এটা একটা গুণ। তিনি যে শাসন করেন তা নয়, তিনি কিন্তু ভালোবাসেন, এটা কিন্তু একটা তার বিরাট গুণ। তিনি কিন্তু প্রেম শিখিয়ে দিয়ে যান। যার জন্য হচ্ছে কি যে প্রেমের একটা চাষ হয়। আর তারকম্য তো পৃথিবীতে আসার পর একটা বিপ্লব হয়, অর্থাৎ সর্বক্ষেত্রে একটা বিপ্লব হয়, বিশেষ করে জ্ঞানের জগতে, কর্মের জগতে একটা বিপ্লব হয়। কাজেই তারকম্যকে আমাদের চিনতে হবে, তার যে কর্মকে আমাদের বুঝতে হবে, তার যে নির্দেশাবলী আমাদের মানতে হবে, আর সেইভাবে আমাদের চলতে হবে। তিনি আসেন আর তিনি চলে যান, তার আশাটাকে বলা হয় আবির্ভাব। আবি মানে প্রকাশ, তিনি প্রকাশ হন, তিরোভাব বা তিরোধান হয় তার, তিনি আবার প্রকাশ অপ্রকটে চলে যান, অপ্রকাশে চলে যান। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মহাসম্পত্তি কিন্তু মানে কাকে বলা হচ্ছে, যিনি তারক ব্রহ্ম যখন মানব শরীর ধারণ করেন তো মহাসম্পত্তি, মহাসম্পত্তি চলে গেলেন, কিন্তু তারক ব্রহ্ম কিন্তু একটি চিরন্তন সত্তা। তারক ব্রহ্ম কিন্তু থাকেন, এটা কিন্তু মনে রাখতে হবে। মানুষের রূপে তিনি আসেন, কিন্তু মানুষের রূপ ছেড়ে যখন চলে যান তখন তিনি নেই তা নয়, কিন্তু তারক ব্রহ্ম কিন্তু চিরকাল থাকেন। তো তিনি সব দিক থেকে মানুষকে দিশা দেন, সব দিক থেকে মানুষকে গাইডেন্স দিয়ে থাকেন। তো আলোচনাটা আমার শেষের দিকে সবচেয়ে বলতে চাই যে তিনি আসেন আবার তিনি চলে যান। তো কৃষ্ণদাস গোস্বামী, কৃষ্ণদাস কবিদাস চৈতন্য চরিতামৃত লিখেছেন, তিনি বলছেন যে চৈতন্য মহাপ্রভুর সময় আমি আর জন্মগ্রহণ করিনি, এটা আমার দুঃখ। এটা একটা ব্যাপার। তো তো এই যে তারক ব্রহ্ম যখন পৃথিবীতে আসেন, সেই সময়ে যাদের জন্মগ্রহণ করেন, বেঁচে থাকেন, তারা সৌভাগ্যবান। যেমন তারক ব্রহ্ম যখন থাকেন, আমরা তখন ছিলাম, আমরা তখন বেঁচে ছিলাম, এরা কিন্তু সৌভাগ্যবান। আর ওই সময় যারা জন্মগ্রহণ করতে না পারে তাদের কিন্তু ওই সময় আফসোস থাকে। হয়তো 100-200 বছর পরে অনেকে ভাববে যে তারক ব্রহ্ম এই পৃথিবীতে এসেছিলেন, এইখানে কাজ করে গেছেন, কিন্তু এই সময় তো আমি জন্ম নিলাম না, এরকম একটা আফসোস থেকে থাকে। তো যেটা বলতে চাইছি এই যে তারক ব্রহ্ম আসেন আবার চলে যান, তিনি কিন্তু আমাদের উপাস্য। একদিকে তিনি উপাস্য, আবার তিনি নিজেই গুরু, তিনি সব দিক থেকে আমাদের ভরসা। অর্থাৎ তিনি হলেন বন্ধু। বন্ধু কাকে বলে? বন্ধু হচ্ছে যার সাথে বিচ্ছেদ সহ্য হয় না, তাকে বলা হয় বন্ধু। তো যার আমাদের আর যত কিছু আত্মীয়তা আছে, সবই আমাদের নিজের ইচ্ছায় বা অনিচ্ছায় চিরস্থায়ী হয় না, কিন্তু কিন্তু একমাত্র পরম পুরুষই হলেন এমন একটি সত্তা, চিরকাল আমাদের সাথে তিনি থাকবেন, চিরকাল সাথে থাকবেন, জীবনেও থাকবেন, মরণের পরেও থাকবেন। তিনি আমাদেরকে নিশ্চয়ই সৎ মানে তার ইচ্ছায়, অর্থাৎ আমাদের মুক্তি মুখের দিকে তিনি নিয়ে যাবেন। আর সেটাও আমরা চাই না, আমাদের চাওয়াটা পূরণ হয়ে গেছে, আমরা তারক ব্রহ্মের কৃপা পেয়েছি, এটাই যথেষ্ট। এরপর তিনি কি ভালো বোঝেন সেটাই তিনি করবেন।
এটাই হচ্ছে তারক ব্রহ্মের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি। ঠিক আছে দিদি, আজকে এটুকুই থাক নাকি? খুব সুন্দর আলোচনা করলেন আপনি। তাহলে তারক ব্রহ্মের আগমন, অনেক কিছু জানতে এই যে, পারলাম। আচ্ছা ঠিক আছে, আলোচনা হ্যাঁ, এটুকুই থাক আজকে। আলোচনা আহ, চলতে থাক সবাই কালকে। হ্যাঁ কালকে। শেষ তো করা, এত এত কথা কি তারক ব্রহ্ম সম্পর্কে, এত কথা কি এত সহজে তাড়াতাড়ি শেষ হবে? এটা এখন চলতে থাকবে। না না, এখন কখন অনেক, কখনো হ্যাঁ, শেষ হবে না। না, তারপর, এখানে বলছি হ্যাঁ, আমাদের আলোচনার উদ্দেশ্যটা এই যে সবাই তো সাধক, সাধক যারা তারা আরো পড়াশোনা করবে, অর্থাৎ হ্যাঁ, বইগুলি আবার পড়ে আরো জানতে হবে আর কি। আমরা তো কেউই বেশি কিছু জানি না, যে যেটা জানি সে সেটাই বলবো, কিন্তু হুম, আমাদের কিন্তু তার সম্পর্কে আগ্রহ থাকতে হবে। তার হ্যাঁ, এটা কিন্তু সব থেকে বড় কথা। এটা কি বলা হয় ধ্রুবার স্মৃতি, অর্থাৎ তার কথা সবসময় আমাদের স্মরণে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে। এই হ্যাঁ, অবস্থাটাকে বলা হয় ধ্রুবার স্মৃতি, এটা কিন্তু রাখতে হবে। ঠিক আছে, আজকে আলোচনা এখানেই শেষ করুন। শ্রোতাদের সবাইকে অনেক নমস্কার জানাচ্ছি। অমূল্য সময় দিয়েছেন, অমূল্য সময় দিয়েছেন আমাদেরকে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কাল আবার লাইভে দেখা হবে। আজ এই পর্যন্তই। শুভরাত্রি। ভগবান শ্রী শ্রী আনন্দমূর্তিজির চরণ কমলে জয়। শতকোটি প্রণাম জানিয়ে আজ এখানেই শেষ করছি। নমস্কার ঠিক আছে। সবাইকে। খুব ভালো থাকবেন সবাই।